ঈদ আয়োজনে আমার হাতের সিগনেচার আইটেম হলো এই ডেজার্ট সেমাই। এটা যদি না হয় তাহলে তো ঈদই হয় না। এই ডেজার্ট সেমাইটা খেতে এত মজা হয় এবং এত ইয়ামি যে সবাই এটা খুব পছন্দ করে। আর এটা যদি আমার বাসায় বানানো না হয় তো সেদিন সবাই সেমাই মুখই করতে চায় না। তো চলুন আমি এই সেমাই ডেজার্টটা কীভাবে বানাই সেটা দেখে নিই। এটা কিন্তু খুবই মজার একটা সেমাই এবং রেসিপিটাও খুব সহজ। তো এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন। তো লাচ্ছা সেমাইটা খুব ভালোভাবে একটু বাটার দিতে হবে। বাটার দিয়ে দেখেন লাচ্ছা সেমাইটা কিন্তু ফ্রেশ ছিল। এরপরে সেমাইয়ের সাথে বাটার দিতে হবে। বাটারটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। আমি 2 প্যাকেট সেমাইয়ের পরিমাণ অনুযায়ী হাফ কাপের মতো বাটার দিয়েছি। বাটারটা দিয়ে সেমাইটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। অতিরিক্ত জোরে মাখাতে যাবেন না, আলতো হাতে মাখাবেন যেন হচ্ছে একটু ভালো করে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে নেবেন, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ব্যবহার করতে যাবেন না। ভালো করে মিক্স করার পরে এবার আমি দিয়ে দিব ঘি। আমি 1/3 কাপ ঘি দিয়ে এবার চুলার জল দিয়ে সেমাইটা একটু হালকা করে ভেজে নেব। ঘি এবং বাটার দিয়ে যখন সেমাইটা ভাজা হয় তখন কিন্তু দারুণ একটা স্মেল বের হয়। তখনই মনে হয় এই সেমাইটা শুধু খেয়ে ফেলি। তো আমি বাটার এবং ঘি দিয়েছি, আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু ঘি দিতে পারবেন। এরপর যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দিব 1 কাপ চিনি এবং দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। গুঁড়ো দুধটা আমি স্কিপ করে ফেলেছি। দেখুন যখন এরকম হালকা কালার হবে তখন নামিয়ে নিতে হবে। এরপর একটা ক্রিম রেডি করতে হবে। এখানে আমি 1 লিটার দুধ হাফ লিটার করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি, মানে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি আরও 4 টেবিল গুঁড়ো দুধ দিয়ে দিব, কারণ এই দুধের ক্রিমটা যতটা ইয়ামি হবে খেতে, ডেজার্টটা খেতে কিন্তু ততই মজা হবে। তো আমি আরও 4-5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। যখন এটা একদম ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক অথবা ডানোর যে ক্রিমটা আছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমার হাতে কনডেন্স মিল্কটা ছিল আমার হাতের কাছে, আমি সেই কনডেন্স মিল্কটা খুব ভালো করে মিক্স করে দিয়েছি। ভালো করে মিক্স করে দেওয়ার পরে আরেকটু জাল করে নিব। এরপরে দিয়ে দিব আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমি হাফ কাপ দুধের মধ্যে 2-3 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো দুধটা যখন অনবরত নাড়তে থাকবেন তখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে। দেখুন আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে শুধু অনবরত আপনাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এর থিকনেসটা পুরো থকথকেও হবে না, আবার পুরোটা লিকুইড থাকবে না। ঘন যখন হয়ে আসবে তখন হচ্ছে এই ক্রিমটা নামিয়ে নিতে হবে। আমি এর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কারণ যখন এটা একটু ঠান্ডা হবে তখন এটা আরেকটু ঘন হবে এবং ক্রিমটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি সেমাই যে পাত্রে সেট করব সেই পাত্রটায় 1 লেয়ার সেমাই দিয়ে দিয়েছি। সেমাইটা আপনারা যে ভাজা সেমাইটা দিয়েছি সেটাই, আর লেয়ারটা খুব সুন্দর করার জন্য আমি সেমাইটা ছাদ দিয়ে চেপে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর ক্রিমটা কিন্তু কখনোই আপনারা গরম অবস্থায় ঢালবেন না। ক্রিমটা যখন একটু ঠান্ডা হবে তখন সেই ক্রিমটা আপনারা ঢেলে দিবেন। আর যখন সেমাইটা দিবেন একটু চেপে করে বসিয়ে দিবেন। এরপরে যখন একটু ঠান্ডা হয়েছে আমি ক্রিমটা ঢেলে দিয়েছি। এরপর আমি 1 লেয়ার দিয়ে দিব বাদাম কুচি। এখানে আমি কাজু, পেস্তা 2 রকম বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে আরও অনেক রকম বাদাম, কিশমিশ ইউজ করতে পারেন। ক্রিমের মধ্যে মাঝখানে লেয়ারে বাদামটা দিলে হয় কি, যখন এটা কেটে খাওয়া হয় তখন এটা বাদামটাও মুখে লাগে আর খেতে আরও ভালো লাগে। যত বাদাম দেওয়া যায় তত টেস্ট। এরপরে 1 লেয়ার যখন ক্রিমের উপরে আমি বাদামটা দিয়েছি তারপর উপরের লেয়ারে আবার সেই ভাজা সেমাই দিয়ে সেট করে নেব। তো ভিতরে কিন্তু সেমাই, 1 লেয়ার ক্রিম গিয়েছে, তারপরে গিয়েছে বাদাম, তারপর আমি আবার 1 সেট সেমাই দিয়েছি। সেমাই দেওয়ার পরে আবার উপরে পরিবেশনের জন্য বাদাম দিয়ে দিয়েছি। এরপরে আমি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটা কেটে পরিবেশন করতে হবে। তো লাচ্ছা সেমাইয়ের এই দারুণ মজার ডেজার্টটি যারা এখনও বানাননি কালকে ঈদে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখুন লেয়ারটা দেখতেই বোঝা যাচ্ছে যে লেয়ারটা কত সুন্দর পড়েছে। এরপর 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমার ভিডিওটা যারা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর যারা চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।